নমস্কার বন্ধুরা, বিবি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রুই মাছের একটি নতুন রেসিপি। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি একটি রুই মাছ নিয়েছি, কেটে ভালো করে সাফ করে ধুয়ে নিয়েছি। সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটিকে ভালো করে মেখে নেব। মাখানো আমার হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সরষে, আর দিচ্ছি কয়েকটা গোটা রসুন, আর দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি, আর দিচ্ছি 2টো টমেটো। এটাকে ভালো করে মিক্সিতে পিষে নেব। এখানে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম হলে এবারে মাছটাকে ভেজে নেব। মাছটাকে ভালো করে ভাজতে হবে উল্টে পাল্টে। এক সাইড আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি ভালো করে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। সাবধানে করতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। আমার মাছটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে রেখে দেব। ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভালো করে এবারে আমি ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে যে মশলাটা আমি পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি আমি। দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবারে সব মশলাগুলোকে ভালো করে একসাথে মিক্স করে ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে ভালো করে আমি এবারে 10-15 মিনিটের জন্য জলটাকে ভালো করে ফুটতে দেব। জলটা আমার ফুটে গিয়েছে। এবারে আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দেব। এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে মশলাগুলোকে উপরে দিয়ে দেবেন। দেখুন আমার প্রায় হয়ে গিয়েছে। এবারে সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে 1-2 মিনিটের মতো ফুটিয়ে নেব।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।